2025 সালে এসেও আপনি কখনো ভেবেছিলেন মাত্র 7,000 টাকায় অফিসিয়াল স্মার্টফোন কিনতে পারবেন? বলছিলাম রিসেন্টলি লঞ্চ হওয়া ZTE Blade A35e মডেলের এই স্মার্টফোনটির কথা। 7,000 টাকা লিমিটেড অ্যামাউন্ট হলেও 64GB স্টোরেজ, HD+ ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি উইথ সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকছে। 7,000-এ একেবারে খারাপ বলা যাবে না। সো চলুন স্মার্টফোনটির বেসিক ফিচার্সগুলো দেখে আসা যাক। তার আগে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন আমাদের টেক ফ্যামিলিতে। সো প্রথমে বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে প্লাস্টিক বিল্ডের স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 181 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, যার সাথে ফোনটার ব্যাক প্যানেল অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে গ্লাস প্রোটেকশন। আর এই ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম লকার বাটন অ্যান্ড পাওয়ার বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। এবং ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ড্রপ নচযুক্ত HD+ 576x1280 পিক্সেলের 60Hz রিফ্রেশ রেট যুক্ত 6.52 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 246 ppi, যার পিং ব্রাইটনেস 700 নিটসের আশেপাশেই। সো প্ল্যাটফর্ম সেকশনে এই ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15, আর প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক 9863A মডেলের 28 ন্যানোমিটারের চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে IMG 8322 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। যদিও এই চিপসেটটি অনেক পুরাতন, তবে 7,000 টাকা বাজেটের স্মার্টফোনে এর চেয়ে ভালো মানের চিপসেট আশা করা যায় না। তবে এই চিপসেটটি রেগুলার কাজগুলো সহজেই হ্যান্ডেল করতে পারবে, বাট হেভি অ্যাপসগুলো একটু স্ট্রাগল করবে। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 2GB অ্যান্ড রম থাকছে 64GB, যা এই বাজেটে সর্বোচ্চ। অলসো ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, ওয়াইফাই 2.4 GHz এর সাপোর্ট, ব্লুটুথ 5.0, USB Type-C 2.0 অ্যান্ড OTG সাপোর্টেড। অলসো ক্যামেরাতে তেমন ভালো কিছু থাকছে না, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো ফোনটির পিছনে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে OIS বা ভিডিও স্টেবিলাইজারের কোনো ধরনের সাপোর্ট থাকছে না। আর ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার f2.2, যা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের টাইপ সি চার্জার। সো ফোনটিকে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রে অ্যান্ড মাইন্ড গ্রিন। আর এই স্মার্টফোনটি দেশের বাজারে খুব দ্রুতই অফিসিয়ালি পাওয়া যাবে, যার 264GB ভ্যারিয়েন্টটির প্রাইস মাত্র 6,999 টাকা। সবশেষে 7,000 টাকা হিসেবে ড্রপ নচ ডিসপ্লে, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোনটির ডিজাইন, টাইপ সি চার্জার অ্যান্ড 5000 mAh এর ব্যাটারি ইত্যাদি সবকিছু মিলিয়ে একেবারে খারাপ বলা যাবে না বর্তমান সময়ের স্মার্টফোন বাজারে। তবে এই স্মার্টফোনটি তাদেরই নেওয়া উচিত যারা একদমই এন্ট্রি লেভেল স্মার্টফোন ইউজার, জাস্ট কল অ্যান্ড মিডিয়া কনজিউম করে থাকে।